সবুজ উপত্যকা ছিল একটি ছোট্ট গ্রাম। চারপাশে ছিল পাহাড়। সেখানকার মানুষ চাষবাস করতে খুব ভালোবাসত, আর সাথে ফুটবল খেলা। সবুজ উপত্যকার শিশুদের একটি ফুটবল দল ছিল। তাদের দলের নাম ছিল সবুজ উপত্যকার বীরেরা। বীরেরা তাদের উদ্যমের জন্য বিখ্যাত ছিল। তারা কখনো হাল ছাড়ত না, এমনকি হেরে গেলে প্রতি সন্ধ্যায় শিশুরা মাকে জাদু হতো। তারা তাদের ফুটবল দক্ষতা অনুশীলন করত। তারা একসাথে হাসাহাসি এবং খেলাধুলা করত। দলের অধিনায়ক ছিল রাজ নামের একটি ছেলে। সে ছিল একজন ভালো নেতা। সে সবসময় তার সাথীদের উৎসাহিত করত। সে ছিল দলের সেরা খেলোয়াড়। সে খুব দ্রুত ছিল এবং কাউকে কাটিয়ে বল নিয়ে যেতে পারত। সবুজ উপত্যকার সবাই বীরদের ভালোবাসত। তারা তাদের খেলা দেখতে আসত। তারা তাদের জন্য উৎসাহ দিত। বীরেরা ছিল সবুজ উপত্যকার অহংকার। রায় ছিলেন সবুজ উপত্যকার বীরদের কোচ। তিনি ফুটবল খুব ভালোবাসতেন। ছোটবেলায় তিনি দেশের হয়েও খেলেছিলেন। তিনি শিশুদের সাথে তার ফুটবল ভালোবাসা ভাগ করে নিতে চেয়েছিলেন। রায় ছিলেন একজন দয়ালু এবং দলশীল কোচ। তিনি শিশুদের দলগত কাজের গুরুত্ব শিখিয়েছিলেন। তিনি তাদের বলেছিলেন সবসময় প্রতিপক্ষকে সম্মান করতে। তিনি তাদের বল সঠিকভাবে পাস করতে শিখিয়েছিলেন। তিনি তাদের নিজেদের গোল কিভাবে রক্ষা করতে হয় তা শিখিয়েছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি খেলোয়াড় দলের জন্য গুরুত্বপূর্ণ। শিশুরা রায়কে খুব ভালোবাসত। তারা মনোযোগ সহকারে তার নির্দেশনা শুনত। তিনি তাদের কাছে একজন বাবার মতো ছিলেন। তারা তাকে গর্বিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। একদিন একটি ঘোষণা করা হল, একটি বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে আসছে। বিভিন্ন গ্রামের দল এতে অংশগ্রহণ করবে। সবুজ উপত্যকার বীরেরা খুব উত্তেজিত হয়ে উঠল। নিজেদের প্রমাণ করার এটাই তাদের সুযোগ। তারা ট্রফি জিততে চেয়েছিল। রায় তাদের বলেছিলেন যে তারা এটি করতে পারে, তবে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। শিশুরা আরো কঠোর অনুশীলন শুরু করল। তারা তাদের গ্রামকে গর্বিত করতে চেয়েছিল। তারা একসাথে ট্রফি তোলার স্বপ্ন দেখেছিল। তারা জয়লাভের জন্য দৃশ্যে প্রতিজ্ঞ ছিল। প্রতি সন্ধ্যায় শিশুদের খেলার শব্দ বাতাস পুড়ে যেত। সবুজ উপত্যকার বীরেরা টুর্নামেন্টের জন্য অনুশীলন করছিল। রায় তাদের উৎসাহের সাথে প্রশিক্ষা দিয়েছিলেন। তিনি তাদের নতুন কৌশল শিখিয়েছিলেন। তারা পাসিং, শুটিং এবং ডিফেন্ডিং অনুশীলন করেছিল। রায় নিশ্চিত করেছিলেন যে তারা ভালোভাবে প্রস্তুত আছে। শিশুরা মনোযোগ সহকারে তার কথা শুনত। তারা তার জানা সমস্ত কিছু শিখতে চেয়েছিল। তারা প্রতিদিন অনুশীলন করেছিল, এমনকি সপ্তাহান্তেও অনুশীলন করেছিল। তারা টুর্নামেন্টটি জিততে খুব আগ্রহী ছিল। অবশেষে টুর্নামেন্টের দিন এসে গেল। সবুজ উপত্যকার বীরেরা প্রস্তুত ছিল। তারা সবাই তাদের সবুজ এবং সাদা জার্সি পরেছিল। তারা উত্তেজিত এবং নার্ভাস বোধ করছিল। রায় তাদের চারপাশে জড়ো করলেন। তিনি তাদের সেরাটা খেলতে বললেন। তিনি তাদের মজা করার কথা মনে করিয়ে দিলেন। তিনি বলেছিলেন, মনে রেখো, দলগত কাজই হল জয়ের চাবিকাঠি। শিশুরা সম্মতি জানিয়ে মাথা নাড়ল। বীরেরা তাদের সমস্ত শক্তি দিয়ে খেলেছিল। তারা রায়ের কথা মনে রেখেছিল। তারা একে অপরের কাছে বল পাস করেছিল। তারা মাঠে একে অপরকে সাহায্য করেছিল। তারা ছিল এক সত্যিকারের দল। জনতা সবুজ উপত্যকার বীরদের জন্য উচ্চস্বরে উল্লাস করেছিল।